গেছে কপালে জুতা ছাড়া কিছু মিলে না। গোটা বিশ্বের ভাষা ছিল ইন্টারন্যাশনাল হারামজাদা নয়, কথা গোটা বিশ্বের ভাষা পাওয়ার কম ছিল, শেষ পর্যন্ত কপালে কি জুটল? মক্কার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল সুপার পাওয়ার ছিল আবু জাহেল। পৃথিবীর সবচেয়ে বড় টয়লেটটা এর কপালে ঢুকছে। অনুদান হজ যারা করতে যায় মনে করে ওখানে একবার নাম উঠলে হজই কথা বলে না, ওখানে যায় একটা সাথে কেন তার এই পরিণতি হলো? কোরআনের বিরোধিতা করছে, ইসলামের বিরোধিতা করছে। কথা বলেন ঠিক? আল্লাহ কসম করে বলি, কোরআনের বিরোধিতা যারা করবে, ইসলামের বিরোধিতা যারা করবে, যত সুপার পাওয়ারে হোক না কেন, তাদের কপালে জুতা ছাড়া কিছু নেই। তুমি বিরোধিতা করে কি করবে? কোরআনের লাইট তো জ্বালাইছে না, কথা কে জ্বালাইছে? আর এই কোরআনওয়ালা আল্লাহ নবীর সান্নিধ্যে এসে যারা বড় বড় কাফের মুশরিক ছিল, ওমর ইবনে খাত্তাবের মতো সিপাহ সালাহ আল্লাহ নবীর কল্যাণ জন্য রাস্তাতে কই যাবে, কই 100 পুরস্কার পাবো মুহাম্মদের কল্যাণ। নিজের ঘরের খবর পরেরটা পর আমার ঘরে আবার গেছে, তোমার 14 বছর মুসলমান হয়ে গেছে। তোমার কথাই না আল্লাহ তাই শুধু ছোট্ট একটা আওয়াজ তোর কানে পৌঁছে, তুই কিন কর্তব্য হয়ে যাবে। তার আওয়াজ কোরআনের হযরত ওমর তলোয়ার নিয়ে নিজের বোন আর ভগ্নীর পতির কাছে গেলেন। ভিতর থেকে সূরা তাহার মস্ক চলতেছে, স্টার পড়াইতেছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। সুবহানাল্লাহ। তুমি কোথায় বলো দিলা? আমি না তোমার রব, আমি না তোমার আল্লাহ। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আওয়াজটা আমরা এখানে পৌঁছে গেছে, তোমার মনে হয় দোষের মতো হয়ে গেছে। যাদের এখানে পৌঁছে তাদেরকে সাথে সাথে কন্ট্রোল করে গেছে। সূরা জিনের মধ্যে আল্লাহ বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদ ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। জিন্দাতি দাদা বিরোধী করে কয়, জীবনে কত আওয়াজ শুনলাম, জীবনে কত কণ্ঠ শুনলাম, না 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 এত মধুর কণ্ঠ কখনো শুনি নাই। হাবিবের কণ্ঠের মধ্যে আকর্ষণ দিয়েছিল, চেহারার মধ্যে আকর্ষণ দিয়েছিল। চেহারা একবার দেখার পর সারা জিন্দেগি যারা মুক্তির সামনে মাথা নত করছে, হাদাল ওয়াজহু লাইসা বিওয়াজহিন কাদ্দাব। না, এটা কোন মৃত্যুকের চেহারা হতে পারে না। আল্লাহু আকবার। जब हुस्न था का चलवानुमा अनवार का आलम क्या होगा। जब हुस्न था का चलवानुमा अनवार का आलम क्या होगा। हर कोई फदा है बिन के दीदार का आलम क्या होगा। अल्लाहु अकबर। একবার
এই চেহারা দেখার পর আউট অফ দ্য কন্ট্রোল নিজেকে কন্ট্রোল করতে পারেন। সুবহানাল্লাহ। বড় মুশরিকরা এসে কয় এটা মৃত্যুকের চেহারা হতে পারে না, তিনি যে নবী তার মধ্যে সন্দেহ নাই, গোটা বিশ্ব যদি তার মোকাবেলা করার চেষ্টা করে গোটা বিশ্ব তার মোকাবেলা করতে পারে। কথা বলেন ঠিক কি? जिस वक्त में थे खिदमत में उनकी वो बकर उमर उस्मान अली जी सुनिए खलीफातुल मुस्लिमीन सिद्दीक़ अकबर रज़ियल्लाहु ताला और खाबिर ছিলেন। সুবহানাল্লাহ। ফারুক আযম ইসলাম গ্রহণ করার পর মক্কার মানুষকে ওপেন চ্যালেঞ্জ করে দিলেন, কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চায়, তার সন্তানকে যদি এতিম বানাতে চায়, আসো ওমর ইসলাম গ্রহণ। তিনি ছিলেন আল্লাহর হাবিবের খাদেম, সাইয়্যিদুল জুদ ওয়াস সাখা, যিনি সাখাওয়াতের দানের ময়দানে ছিলেন বীর বাহাদুর হযরত ওসমান ইবনে আফফান। তিনি চান মেয়ের জামাত। সুবহানাল্লাহ। সেই খোদা যিনি বাহাদুরের ময়দানে যাকে সবাই চিনত, আলী কাল্লামাল্লাহু ওয়াজহা, তিনি চান মেয়ের জামাত খালেদ। সুবহানাল্লাহ। जिस वक्त में थे खिदमत में उनकी वो बकर उमर उस्मान अली, इस वक्त रसूल अकरम के दरबार का नाम क्या होगा। ওই সময়কার দৃশ্য দেখিয়েছি, যে সময় ওনারা ছিলেন এই দরবার খালেদ। সুবহানাল্লাহ। चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की। সূর্য খন্দক খুঁজতেছেন, সূর্য চলে যাচ্ছে, আসেন নামাজ পড়া হয়। আল্লাহ বলেন সূর্যের ডাক দেখে রেডিয়েশন কাজ করতেছি, আগে আসেন নামাজ আদায় করবো, এরপরে যাও। चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमतगारों की, सरदार का नाम क्या होगा। जब हुस्न था का जलवा अम्मार का आलम क्या होगा। हर कोई फदा है बिन के दीदार का आलम क्या होगा। একই বছর আল্লাহ নবীর সহধর্মিণী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। বাইরে যে প্রোটেকশন ছিলেন আল্লাহ নবীর চাচা আবু তালেব, তিনি বলতেন যখন মক্কার সবাই একত্রিত হয়ে আসবে, আবু তালেব তোমার ভাতিজাকে থামাও, না হলে কিন্তু আমরা একসঙ্গে যাব। তখন আবু তালেব ভাতিজার সাথে কথা বলে বলছিল যে দুটা আরব যদি একত্রিত হয় আসলে, আর আমি আবু তালেব যদি বেঁচে থাকি, তোমার গায়ে হাত দেওয়া দূরের কথা, একটা পেশানকে পর্যন্ত তারা স্পর্শ করতে পারবে, একটা পেশানকে স্পর্শ করতে পারবে। ততক্ষণ পর্যন্ত আমার মাটির সঙ্গে মিশে আছে। আল্লাহর কি কুদরতি কারিশমা, এটাকে আমল বুঝেন বলা। একই বছরে সহধর্মী নিয়ে চলে গেলেন, চাচারা চলে গেলেন, মন্তব্য খারাপ। আল্লাহ নাম দিয়ে আসেন, আমার এলাকাটা ঘুরে যান, মনটা একটু ফ্রেশ হয়। ভ্রমণ করে যান, মনটা একটু ফ্রেশ হয়ে আপনার আমার হাবিব, আপনার মনে কষ্ট থাকবে, আমি আল্লাহ আরশ থেকে বরদাস্ত করতে পারি। मेराज की शबहत मिलने व अर्श मुअल्ला
पर पहुंचे একটা জায়গা থেকে হযরত জিবরাইল বলতেছে হুজুর ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া হুজুর এই পর্যন্ত আমার পাওয়ার উপরে পাওয়া গেছে আপনি যান সুবহানাল্লাহ अगर अक्सरे दिन ये बदतर करम फरूग तजल्ली रसूल जफर तो दिन बियानी जिब्राइल सामने बन पर আমার সববার গুলো পুরো চাই ফ্রাই হয়ে যাবে আল্লাহ আপনি জানেন দেখছেন কে আল্লাহ কে मेहराज की सदहत मिलने वहर्ष मुअल्ला पर पहुंचे रफ्तार का आलम क्या होगा रफ्तार का आलम क्या होगा जब हुस्न था उनका जलवा अम्मार का आलम क्या होगा हर कोई सदा है भी देखे दीदार का आलम क्या होगा अल्लाहु अकबर भाई सहाबा किराम रिदवानुल्लाहि ताआला अलैहिम अजमाइन সেই ইসলামের শহীদ জীবন বিসর্জন দিয়েছে আর সেই ইসলাম আজকে আমাদের কাছে আল্লাহ পাক আসান পৌঁছাই দিয়েছে সম্পর্ক রাখি দুনিয়াতে কথা কে কে কোরআনের সাথে সম্পর্ক রাখে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ আমাদের হাত জোড় কবুল করে আমিন এই যে এসে বসে বসে সারা রাত বসে থাকে ওই তো মনে হচ্ছে চীনা জামানের পয়তা লাগে না ঠিক না চীনা জামানের কি লাগে না মেয়েরাদের হাত মাঝারি সব জাহেজের কথা বলে ঠিক কিনা মাশাআল্লাহ অনেক আর ভাই চমৎকার আলোচনা করে আমি মূলত যে বিষয়টা আপনাদেরকে কাজ দিতে চাচ্ছি সেটা হলো যে এই কোরআনের সাথে যারাই সম্পর্ক রাখে কোরআনের মাদ্রাসার সঙ্গে যারাই সম্পর্ক রাখে এরাই লাভবান দুনিয়া তো দরকার দুনিয়াতে কোনো করোনা কোনো বিপদ কোন রকমের বালা মুসিবত আসে না বাংলাদেশে আসলেও সামান্য কোরআনের মাদ্রাসায় কথা বলা আর পরকালে তো এরা আমাদের সুপারিশ করে এদেরকে নিয়ে এরা আমাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কোরআনের সাথে আজীবন মহব্বত রাখার তৌফিক দান করুন কোরআনের মাদ্রাসাগুলোকে কলিজা দিয়ে ভালোবাসার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন